নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। কচুর পাতা দিয়ে কিভাবে বড়া তৈরি করতে, আর এটা অসাধারণ খেতে লাগে ভাতের সঙ্গে বা বিকেলে চায়ের সঙ্গে বা এমনিতেই খেতে সুস্বাদু হয়। তাই এখানে আমি ৪-৫টা কচুর পাতা নিয়েছি। তোমরা যে কোনো কচুর পাতা নিতে পারো। আমি এখানে এই লম্বা লম্বা করে কচুর পাতাগুলো নিয়েছি। এটা আমি একটা ছুরির সাহায্যে ডাঁটাটা কেটে নেব। দেখুন, এভাবে ডাঁটাটা কেটে নিতে হবে। আর উপরে যে লম্বা লম্বা ডাঁট ডাঁট মতন আছে ওগুলো আস্তে আস্তে করে ছুরি দিয়ে এভাবে কেটে কেটে ফেলে দিতে হবে। কেন ওটা মোটা থাকলে কচুর পাতাটা প্লেন হয় না। তখন আমরা যখন কচুর পাতাটা ভাজ করব তখন ওটা বেঁধে যাবে। এই জন্য আমি ছুরি দিয়ে হালকা হাতে ওটা কেটে নেব। দেখুন, আমি ওটা কাটা হয়ে গেছে। আমি এই সামনের সাইডটা এটাও আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার আমি দেখুন এভাবে কাটতে হবে। এখানে পাতাটাও না কেটে যায়, একটু সাবধানে করবে। দেখুন আমার এবার আর ছুরি দিয়ে কাটছি, কীভাবে তোমরাও এভাবে কাটতে পারবে। আস্তে আলতো হাতে করে কেটে নেবে। এবার আমার পুরো পাতাটায় দেখুন কীরকমভাবে পাতাটা আমি নিয়েছি, কাটা হয়ে গেছে। এবার আমি একটা ভারী জিনিসের সাহায্যে এটা একটু থেতলে মতন নেবো, যাতে ওই যেগুলো মোটা মোটা আছে সে শিরাগুলো সেগুলো আর মোটা মোটা না থাকে। দেখুন এভাবে প্লেন করে নিতে হবে। দেখুন এভাবে তোমরা করে নিতে পারবে বা বেলুনের সাহায্যে বেলে নিতে পারবে। এবার এক এক করে আমার এখানে 4টে পাতা পুরো আমি এভাবে প্লেন করে শিরাগুলো কেটে নিয়েছি। এই দেখুন আমার নেওয়া হয়ে গেছে। এবার এর জন্য আমি একটা পেস্ট বানাবো। তো আমি এখানে একটু 4-5 টুকরো আদা আর 2-3টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে দিয়েছি, 1 চামচ ধনিয়া পাউডার আর পরিমাণ মতন হলদি পাউডার আর লঙ্কা পাউডার, আর এখানে দিয়েছি আমি একটু জিরের গুঁড়ো। এবার আমি এটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্টটাও বানানো হয়ে গেছে লাল লাল। এবার আমি এটা ওটা কচুর পাতার উপরে যে আমার একটা ব্যাটার লাগাতে হবে, তার জন্য আমি এখানে 1 বাটি বেসন নিয়েছি, আর যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা এর ভিতরে আমি এক এক করে দিয়ে দেবো। দেখুন আমার দেওয়া হয়ে গেছে। আমি একটু জল দিয়ে বাটিটাও ধুয়ে নিলাম। মিশ্রণটা একটু গাঢ়ও হবে না বা খুব পাতলাও হবে না, মিডিয়াম টাইপের হবে, তোমাদের আমি দেখিয়ে দেবো। দেখুন এবার এর ভিতরে আমি আধখানা লেবু নিয়ে রসটা দিয়েছি, কারণ গলা কখনো কখনো কচুর পাতায় গালটা চুলকায়, সেজন্য তোমরা রসটা দিয়ে দেবে, তাহলে আর খাওয়ার সময় গলাটা চুলকাবে না বা গলা ধরবে না। দেখুন এভাবে মাখিয়ে নিতে হবে। আর আমি এখনও লবণটা দিইনি, কারণ এটা একটু ঘন হবে, তার জন্য লবণ আমার কম বেশিও হতে পারে। দেখুন আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর উপর থেকে আমি একটু দিয়ে দেবো চাট মশলা। চাট মশলা তো দিলেই একটু ভালোও লাগে, ফ্লেভারটাও ভালো আসে। এবার দেখুন এবার আমি পাতাটা এক এক করে একটা কাঠের উপরে নিয়ে নিলাম। তোমরা চাইলে অন্য কিছুর উপরে নিতে পারো, কিন্তু জায়গাটা প্লেন হওয়া দরকার। এবার আমি এক এক করে পাতার গায়ে পুরোটা যে বাটার করে রেখেছিলাম সেটা আমি পুরো গাটায় এভাবে হাত দিয়ে দিয়ে লাগিয়ে নেবো পুরো পাতাটা। প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো, আর সাবস্ক্রাইব করলে ভালো লাগলে কমেন্ট করো। একটা নতুন রেসিপি, খুব সুন্দর একটা রেসিপি, তোমরা বাড়িতেও করে খেও বন্ধুরা। এবার আর একটা পাতা আমি উল্টে দিয়েছি, পাতাটা কিন্তু সোজা দেবে না, উল্টে দেবে। দেখুন আমি যেভাবে দিয়েছি তোমরা এইভাবে দিয়ে দেবে। এক এক করে আমি এরকমভাবে 3-4টে পাতা পরপর দিয়ে দিয়েছি। এবার এটা আমি একটা ফোল্ড করব, তো সাইড দিয়ে আমি একটু ভাঁজ করে নিলাম। দেখুন ভাঁজ করার পরে ওর উপর আমি একটু বাটার লাগিয়ে দেবো। দু সাইড দিয়ে এভাবে ভাঁজটা করে নিতে হবে, তাহলে আর ফাটার সম্ভাবনাও থাকবে না বা ফেটেও যাবে না। এবার আমি এভাবে পুরো বাটারটা লাগিয়ে দেবো এ সাইডে ও সাইডে। আর এবার আমি দেখুন পিছন সাইডে এবার আমি একটা ভাঁজ করব লম্বা মতো করে। এবার আমি এর উপরে একটু বাটার লাগিয়ে দেবো, যেন মানে পাতাটা ভালোভাবে বাটার লেগে যায় বা খেতেও দারুণ হবে। এবার আমি আস্তে আস্তে করে এটা মানে ভাঁজ করে নেব। দেখুন এটা একদম ফাটবে না, কারণ আমরা একটু বেরিয়ে মানে হালকা জিনিস দিয়ে একটু করে নিয়েছিলাম। আর মাথার সাইডেও আমি একটু ভাঁজ করে আর একটু বাটার লাগিয়ে দিলাম। দেখুন এভাবে লাগিয়ে পুরোটা গোল করে নিতে হবে। খুব সহজ রেসিপি আর খেতেও অসাধারণ লাগে। প্লিজ তোমরা করে একবার খেও আর আমাকে জানিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখুন আমার পুরো পাতাটা কিভাবে আমি করে নিয়েছি, তোমরা একবার ট্রাই করো। এবার এটা আমি এইভাবে রেখে দিলাম, এটা খুলবেও না, কারণ এটা মুখটা লেগে গেছে বাটারের সাহায্যে। এবার আমি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা ছাঁকনি মতো বসিয়ে দিলাম। এবারে ওটা যে আমি রেখেছিলাম সেটা ওর ভিতরে উল্টো করে দিয়ে দেবো, আর নয় খোলার সম্ভাবনা থেকে যায়। এবার দিয়ে আমি একটা ঢাক্কা লাগিয়ে 20 মিনিটের মতো অপেক্ষা করব। দেখুন 20 মিনিটও হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দেখালাম, দেখো পাতার কালারটা কতভাবে চেঞ্জ হয়ে গেছে, আর পুরো ওটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। দেখুন
খুলছেও না। এবার আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেবো। তোমরা যেরকমভাবে কাটতে চাও সেভাবে কাটতে পারো। আর এটা কেটে তুমি ফ্রিজে স্টোর করে রাখতে পারো। যখন খাবে তখন ফ্রাই করেও তুমি খেতে পারো। আমি স্টোর করব না। আমি বেশি বানাইনি, একটা করে বানিয়েছি। তাও আমাদের দেখানোর জন্য। তোমরা করে একবার ট্রাই করে দেখো এভাবে। এবার আমার কাটাটা পুরো হয়ে গেছে। দেখুন এখানে 6 থেকে 8 পিস গোল গোল কাটা হয়ে গেছে। এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাসের উপরে, দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তোমরা সর্ষের তেলেও দিতে পারো, কিন্তু সাদা তেলটা একটু ভালো হয় খেতে। এবার আমি এক এক করে সব বড়াগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব। দেখুন খুলছেও না, ভাঙছেও না, কিচ্ছু না। এবারে এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইড উল্টিয়ে দেব। কি সুন্দর লাগছে দেখুন, আর এ খেতেও অসাধারণ হয়। এবার আমার পুরোটা উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব। দেখুন এক এক করে আমি সবগুলো উঠিয়ে নিয়ে এবার আমরা চায়ের সাথে বা গরম ভাত, ডাল ভাতের সাথে বা কত সুন্দর আমরা খেতে পারবো।